সকাল বন্ধুরা। আজকে 13/3/2024 আমরা যাচ্ছি উত্তরকাশী, রওনা হচ্ছি। আমরা দেরাদুন মসৌরি হয়ে যাচ্ছি উত্তরকাশী। এই সবে মাত্র রওনা হচ্ছি, দেখা যাক কীরকম লাগে উত্তরকাশী দেখতে। আমরা এখন উত্তরকাশী যেতে যেতে একটা টিংলিং পয়েন্টে এসে থেমেছি যাই। আর এখান থেকে বিভিন্ন বরফে মোড়া পাহাড় দেখা যাচ্ছে, শৃঙ্গগুলো দেখা যাচ্ছে, খুবই সুন্দর লাগছে। বরফে মোড়া পাহাড়, জঙ্গল, আঁকাবাঁকা রাস্তা, দারুণ একটা রোমাঞ্চকর অনুভূতি হচ্ছে। সামনেই আবার একটা রডোডেনড্রন গাছে ফুল ফুটে আছে, শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ। সামনে আবার একটা মন্দির, চারিদিকের পরিবেশটা অসাধারণ লাগছে। অসাধারণ বললেও কম বলা হয়। ও জায়গা জুড়ে বরফটা দেখা যাচ্ছে। ধনৌলটিকে বিদায় জানিয়ে আমরা রওনা হয়েছি উত্তরকাশীর পথে। ধনৌলটি থেকে উত্তরকাশীর দূরত্ব প্রায় 124 কিলোমিটার। যেতে সময় লাগে 4 থেকে 5 ঘন্টা। কথিত আছে যে অর্জুন যে পাশুপত অস্ত্র লাভ করেন সেটা এই উত্তরকাশীতেই। এমনকি পঞ্চপাণ্ডবদের পুড়িয়ে মারতে দুর্যোধন যে যতুগৃহ গড়েন সেটাও এই উত্তরকাশীতেই। জায়গাটার নাম হচ্ছে নাগারদাম। উত্তরকাশী যাওয়ার পথে এই ছোট্ট ধাবাটায় আমরা ব্রেকফাস্ট করার জন্য দাঁড়িয়েছি। এখানে আমরা একটু আলু পরাটা হোক, ম্যাগি হোক, একটু খাবো। আমরা আলু পরাটা খেয়ে আবার রওনা হয়ে পড়েছি উত্তরকাশী যাবার জন্য। এদিকে একটা ব্রিজ চলে গেছে। এই গঙ্গা নদী, ভাগীরথী যেটাই বলুন না কেন। এদিকে আবার একটা ব্রিজ আছে, এখানটা আমরা একটু হল্ট নিয়েছি, একটু দাঁড়িয়ে আছি। জল যদিও কমই আছে, একটু পুরো নুড়ি পাথরে ভর্তি হয়ে গেছে। আমার মনে হচ্ছে বর্ষাকালে বোধহয় প্রচুর জল থাকে। আমরা এখন যাচ্ছি চাম্বা টানেলের ভিতর দিয়ে। এখান থেকে উত্তরকাশী শ্রী কাশী বিশ্বনাথ মন্দির পৌঁছাতে সময় লাগবে 2.5 থেকে 3 ঘন্টা। আমরা চলে এসেছি উত্তরকাশী। এটা হচ্ছে উত্তরকাশীতে শ্রী কাশী বিশ্বনাথ মন্দির এবং এটাই হচ্ছে মন্দিরের প্রবেশ পথ। এবং এটা হচ্ছে মন্দিরের চারপাশের পরিবেশ। একদম ঠিক পাহাড়ের এই কোলে রয়েছে এই মন্দিরটা। মন্দিরের এই সামনেটা এরকম, এখানে মনে হচ্ছে যতদূর মনে হচ্ছে প্রসাদ খাওয়ানো হয়। আর এই ঢোকার এন্ট্রান্সটা হচ্ছে এই যে এরকম। এখানে একটু বসবার জায়গা করে রয়েছে, এইখানে আমরা বসেছিলাম একটুখানি সময়। আর এই মন্দিরটা এই সামনে থেকে এরকম লাগছে দেখতে। সামনে থেকে এরকম লাগছে, সিঁড়িগুলো উপরে উঠে যেতে হচ্ছে। সুন্দর পরিবেশ, ভালোই লাগছে। আমরা এখন মন্দিরের ভেতরে চলে এসেছি পুজো দেওয়ার জন্য এবং আমাদের পুজোও সম্পন্ন হয়ে গেছে।
আমরা খুব সুন্দরভাবে পুজো দিতে পেরেছিলাম। এবং ইনি হচ্ছেন কাশী বিশ্বনাথ। এটা হচ্ছে মন্দিরের পেছন দিকটা, এখান দিয়ে আমরা পুজো দিয়ে বেরোলাম। এবার যাচ্ছি সামনের দিকে। যে মন্দিরের চারপাশে আমরা প্রদক্ষিণ করছি। প্রদক্ষিণ করে মন্দিরের সামনে দরজায় চলে এসেছি। এই হচ্ছে সামনে দিকটা, এই দিকটা দিয়েই ঢুকতে হবে। নিচে কাশী বিশ্বেশ্বরে বিশাল একটা ত্রিশূল রয়েছে, বিশাল বড় একটা ত্রিশূল। এই মন্দিরে এসে জানতে পারলাম যে এটা আসলে দেবী দুর্গার ত্রিশূল। এইমাত্র আমরা উত্তরকাশী এসে পৌঁছে কাশী বিশ্বেশ্বর মন্দিরে পুজো দিলাম। কথিত আছে যে অসুরদের অত্যাচারে, কাশীতে অসুরদের অত্যাচারে দেবতারা অতিষ্ঠ হয়ে এই উত্তর গাড়োয়ালের এই অংশে বসতি স্থাপন করে। সেই থেকে এই জায়গাটার নাম হয়ে গেছে উত্তরকাশী। আমরা এখন উত্তরকাশী শহরের ওপর দিয়ে যাচ্ছি। উত্তরকাশীর উচ্চতা 1158 মিটার এবং উত্তরকাশীর 3 দিকে অর্ধচন্দ্রাকারে ভাগীরথী নদী বেষ্টিত রয়েছে। এটা বেশ বড় একটা শহর, প্রচুর দোকান রয়েছে, দেখেই বুঝতে পারছেন। আমরা এখন বিশ্বনাথ মন্দির দেখে বেরিয়ে পড়েছি। আমরা এখন উত্তরকাশী শহরের ওপর দিয়েই যাচ্ছি এবং আমাদের গন্তব্য হচ্ছে মানেরি ড্যাম। এবং উত্তরকাশী থেকে গঙ্গোত্রী যাওয়ার পথেই একমাত্র আধুনিক শহর হচ্ছে এই উত্তরকাশী। আমরা এখন চলে এসেছি উত্তরকাশী থেকে প্রায় 6-7 কিলোমিটার দূরে মানেরি ড্যাম। এখানেই মানে দারুণ লাগছে। এটা হচ্ছে প্রথম দর্শনেই এটা দেখাচ্ছি আপনাদেরকে, দারুণ লাগছে। যারা পাহাড়, জঙ্গল, জল একসঙ্গে পছন্দ করেন তাদের জন্য একটা মানে উৎকৃষ্ট জায়গা। মানে যারা অবশ্যই ঘুরতে ভালোবাসেন তারা এই জায়গাটা অবশ্যই আসার চেষ্টা করবেন উত্তরকাশী এলে পরে। মানে কি বলবো আর কি, মানে বলার মতো মানে ভাষা হারিয়ে ফেলছে, এত ভালো লাগছে। মানে এখানে যে দাঁড়িয়ে আছি এখানে অব্দি আমাদের জলের ছাট চলে আসছে, পুরো ভিজে যাচ্ছি। দারুণ, আমার একটা স্বপ্নের ডেস্টিনেশন, এরকম জায়গা আমার ভীষণ পছন্দের।
ভীষণ পছন্দের আমার এরকম জায়গা। এখানেই আমি থেকে যাবো, আর বাড়ি যাব না। আমি আর বাড়ি যেতে চাই না, এটা আমার ড্রিম ল্যান্ড। কি বলবো, মানে দারুণ লাগছে, অসাধারণ অসাধারণ, মানে কি বলবো না, পাগল হয়ে যাচ্ছি আমি, জাস্ট পাগল হয়ে যাচ্ছি। এটাই গঙ্গা নদীর আসল গতিপথ। পিছনে জলটা কৃত্রিমভাবে আটকে ড্যাম থেকে জলটা ছাড়া হচ্ছে। দেখুন, মানেরি ড্যামের জলটা এখানেই কৃত্রিমভাবে আটকে রাখা হয়েছে এবং ড্যাম দিয়ে ছাড়া হচ্ছে। আর একটু ভুল বলেছিলাম, উত্তরকাশী থেকে মানেরি ড্যামের দূরত্ব প্রায় 13 কিলোমিটার। অনেক ভালো লাগার স্মৃতি নিয়ে উত্তরকাশী ভ্রমণ আমরা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং একটু সাবস্ক্রাইব করে দেবেন।